আসসালামু আলাইকুম বন্ধুরা, জান্নাতুল ব্লগ থেকে জান্নাতুল জান্নাত। তো কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চলে যাচ্ছে আত্মীয় বাসায় বেড়াতে। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যেতে যেতে গ্রামের দৃশ্যটা। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আজকে আত্মীয় বাসায় যে সারাদিন কি করব দেখার জন্য চোখ রাখুন। ফাইনালি গাড়ির জন্য অপেক্ষা। তো গাড়ির জন্য অপেক্ষা করতে করতে হাত বাড়াতে একসাথে দুইটা গাড়ি থেমে গেছে। তো আমরা তো একটা গাড়িতে যাবো অন্যদিকে, তো একটা গাড়ি চলে গেছে আর একটা গাড়িতে উঠে বসে পড়লাম। তো যেতে যেতে আপনাদের সাথে ভিডিও করতেছি, শেয়ার করতেছি। তো পিছের ক্যামেরা দিয়ে আপনাদের একটু দেখাবো, মানে যাচ্ছি আত্মীয় বাসার। যদি গ্রামের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কেমন হবে বলেন। তো গাড়ি থেকে নেমে এখন আত্মীয় বাসায় যেতে কি বলবো আপনাদের, অনেকটা পথ হেঁটে যাওয়া লাগে গাড়ির রাস্তার থেকে নেমে। তো নেমে যাচ্ছি বিল দিয়ে। দেখেন চতুর্দিকে ধান, পাকা ধান সোনালি হয়ে আছে, কেউ কাটছে কেউ কাটবে কেউ বাড়িতে নিয়ে যাচ্ছে। খুব ভালো লাগতেছিল দৃশ্যটা। সকাল সকাল তো রোদ উঠছে, সোনালি রোদ, সোনালি ধান, চারিপাশটা নীরব, খুব ভালো লাগতেছিল। তো এখানে দেখেন যেতে যেতে পথে দেখা হয়ে গেল শিয়াল মামার সাথে। ও যে চিপার ভিতরে উঁকি মারছে। ফাইনালি চলে আসলাম। আসার পরে একটু নাস্তা করে নিলাম, নাস্তা খেতে দিল। তো আপেল খেলাম, খেয়ে যেগুলা কটকটি নাম জানি না, কেউ কোনো কিছু মাইন্ড করবেন না। তো খেয়ে দিয়ে এখন চলে গেলাম বাড়ির পিছনে একটু, মানে খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লাগে আমার। এবং আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার কিন্তু ভালো লাগে, মানে আর আত্মীয় বাড়ি বলতে এটা হচ্ছে আমার খালামণির বাসা। তো এখানে খুব, মানে অনেক সুন্দর ছিল। তো আমি একটু শুট করলাম, শুট করতে করতে তো একবার উল্টে করতেছিলাম। আর কুয়াশায় তো বোরকা ভিজেই গেছে। তারপরে খালামণি ডাকলো, তো এখানে খেতে দিল ভাত। তো খালামণি জানে না আমরা হুট করেই চলে আসলাম। তো এখানে খেতে দিয়েছিল দেশি মুরগির ঝোল, ডালের বড়া, শুটকি মাছ। তো যাই হোক, যেমনই হোক খালামণি জানে না, তার অল্প সময়ের মধ্যে অনেক আয়োজন করে ফেলেছে মাশাআল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে দেখি খালামণিদের পুকুরে মাছ বিক্রি করবে। তো ওইখানে মাছ ধরতে আসছে লোকে। তো লোকের ভিড়ে যেতে পারলাম না, তাই দূর থেকে ভিডিও করলাম জুম করে। অনেক দূর কিন্তু জুম করে এতটুকু এসেছে। তারপর খালামণি মানে ডাকতেছে যে ছোট ছোট মাছগুলা দিছে এগুলা, মানে ছোট বড় বেছে বেছে রাখতাম। মোলা মাছ, পুঁটি মাছ, ছোট ছোট শিং মাছ, আরো অনেক মাছ আছে, মানে ছোট জাতীয় মাছগুলা। তারপর বাড়িতে রেখেছি খাওয়ার জন্য সিলভার একটা কাতলা। আবার একটা লোক বলতেছিল যে দেখো আমি ধরে রাখি, তুমি ভিডিও করো। পরে হলো ভিডিও করলাম, দেখুন কত বড় মাছ। আর এই যে এই চারটা মাছ আমাদের মানে বাসায় দিয়ে দেবে এই জন্য রেখে দিয়েছে খালামণি। দেখেন পাঙ্গাস মাছটা কিভাবে আপনি পড়ে গেছে, তাজা মাছ তো ওই জন্য। পরে আবার খালামণি বলতেছে ওই পাশে ধানের রুটি দিয়ে আসছি, একটু লাড়া দিয়ে আসো। তো ওইখানে আসলাম, এসে ধান লাড়া দিতেছিলাম, খুব ভালো লাগতেছিল আমার। কারণ বাসায় আমি এইসব কাজ একদমই করতে পারি না। সব কাজে আমাকেই করে, আমাকে শুধু পড়ালেখা এদিকেই মনোযোগ দিতে বলে, বাসার কোনো কাজ করতে দেয় না। তো মাঝে মধ্যে খালামণির বাসার যে খালামণির সাথে কাজ করাটা আমার খুব ভালো লাগে। তো এখানে ধান লাড়া দিতেছিলাম, বরাবর দিকে ওই পাশে সবাই ছোট মাছ কাটতেছিল। এখানে গেলাম, যে একটু ভিডিও করলাম। দেখুন ছোট ছোট মলা মাছগুলো সবাই কাটতেছিল আর বলতেছিল আমাকে কাটতে। তো আমি একদমই মাছ কাটতে পারি না, বড় মাছ একটু কাটতে পারি কারণ তাড়াতাড়ি হয়ে যায়। এই ছোট মাছ আমার মনে হয় এতটুকু মাছ আমার সারাদিন লেগে যাবে কাটতে। তো ভাবলাম তাদের সাথে এটাও শেয়ার করে। দেখেন এখানে ছোট্ট একটা বাবু মাছ কাটতেছিল, এটা আমার খুব ভালো লাগতেছিল। তো বাবুটা দেখেন একটা মাছ কত পিস করতেছে, আমার মানে খুব হাসি পাচ্ছিল তখন। আর বলতেছিল এগুলা নাকি ওর বাবার জন্য কেটে রোদ দিয়ে শুকাবে, ওর বাবা আসলে রান্না করে খাওয়াবে। আর ও যে মাছগুলো কাটতেছিল ওগুলা মাছ নাকি মানে খায় না মানুষ, ছোট মাছ সেগুলো নাকি ফেলে দেয়। তো এগুলাই ওকে দিয়েছে, কারণ কান্না থামতেছে না। ফাইনালি রওনা দিলাম বাড়ির দিকে। তো দেখেন বাড়ির দিকে যেতে যেতে আপনাদের সাথে মানে জায়গাটা এবার অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এটা অনেক সুন্দর।
আবার যেতে যেতে পথে শিয়াল মামার সাথে দেখা হয়ে গেল। দেখেন শিয়ালটা দাঁড়িয়ে আছে, ভয়ও লাগতেছিল। তো যাই হোক, ভয়কে জয় করে ফাইনালি রাস্তার কাছে চলে আসলাম। এখন গাড়িতে ওঠার পালা। তো আমরা যারা নতুনদের পাশে থাকবো, ইনশাআল্লাহ সবাইকে ভালোবাসা দিব। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে।